আবারও চাপে সীমিত আয়ের মানুষ। অতিরিক্ত ভ্যাটে বাড়তে যাচ্ছে ব্যয়। বর্তমানে মধ্যবিত্ত, নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষজন সংসার চালাতে এমনিতেই হিমশিম খাচ্ছেন। দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের বাড়তি দামের চাপে মানুষ পিষ্ট। তার উপর আবার এই অতিরিক্ত ভ্যাট, এতে আবার নতুন করে বাড়বে কিছু জিনিসপত্রের দামও। তাই ভবিষ্যতের কথা ভেবে নাজেহাল সাধারণ মানুষ। প্রথমে আসি রেস্টুরেন্টের অতিরিক্ত ভ্যাটের বিষয়ে। সীমিত বিনোদনের এই শহরে এখন আনন্দ মানেই রেস্টুরেন্ট কেন্দ্রিক। অনেকেরই বিনোদন হচ্ছে পরিবার বা বন্ধু নিয়ে বাইরে খাওয়া। অনেকেই আবার প্রয়োজনে বাইরে খাওয়া দাওয়া করেন। এবার তাতেও বসছে অতিরিক্ত 10% ভ্যাটের বোঝা। 5% থেকে ভ্যাট এক লাফে 15% হয়ে যাওয়া পকেট কাটার সামিল বলে মনে করছেন তারা। ভ্যাটের এমন চাপে ক্ষুদ্র গ্রাহক ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা, তারা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে অতিরিক্ত ভ্যাটের বোঝা গ্রাহক ও ব্যবসায়ীদের উপর বাড়তি চাপ। এতে সংকুচিত হবে সম্ভাবনাময় রেস্টুরেন্ট খাত। অপরদিকে গ্রাহকরাও হতাশ হয়েছেন খরচ বেড়ে যাওয়ায়। তারা বলছেন নিত্যপণ্যের বাজার এখন এমনিতেই নিয়ন্ত্রণহীন। অনেকে প্রয়োজনে বাইরে খাওয়া দাওয়া করেন, তাই খাবারে কর কমানো উচিত, কিন্তু সরকার তা না করে উল্টো বাড়িয়ে দিয়েছে। ভ্যাট বাড়ানোর প্রভাব পড়বে পোশাক খাতেও। এখন থেকে পোশাক কিনতে গেলেও বাড়বে খরচ। এতদিন পোশাক কেনার বিলের উপর ভ্যাট দিতে হতো 7.5%, আর এখন তা হবে 15%। ফলে 1000 টাকার বিলে আগে 75 টাকা ভ্যাট লাগলেও এখন থেকে সেটা দিতে হবে 150 টাকা, অর্থাৎ খরচ বাড়বে 75 টাকা। মোবাইল ফোনে দরকারি কথা সারবেন কিংবা ইন্টারনেট ব্যবহার করবেন, তাতেও শান্তি নেই। কারণ 100 টাকা রিচার্জ করলে সরকার পাবে তার অর্ধেক। অপারেটররা বলছেন পৃথিবীর আর কোনো দেশে মোবাইল সেবার উপর এত ট্যাক্স রাখা হয় না। অসুস্থ হলে ওষুধ খাবেন, তাতেও বিপত্তি। কারণ আগে যে টাকায় ওষুধ কিনতেন, এখন প্রয়োজনীয় এই পণ্যটি কিনতে আপনাকে দিতে হবে বাড়তি টাকা। জীবন রক্ষাকারী ওষুধ এখন জীবন নেয়ার কারণ হয়ে যাবে কিনা, সেই চিন্তায় আছেন সাধারণ মানুষ। শুধু রেস্টুরেন্ট বা পোশাক বা ওষুধ কিংবা মোবাইলের টক টাইমেই নয়, মানুষকে অতিরিক্ত টাকা গুনতে হবে ফল, বেভারেজ, তামাক পণ্য সহ 90টিরও বেশি পণ্যতে। এছাড়া মূল্যবৃদ্ধির তালিকায় আছে মিষ্টি, এলপি গ্যাস সহ বিভিন্ন ধরনের টিস্যু। এর বাইরেও আকাশপথে ভ্রমণেও বাড়তি খরচ করতে হবে যাত্রীদের। অনেক সাধারণ মানুষেরই আশা বা প্রত্যাশা ছিল আওয়ামী লীগ সরকারের সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যে নাভিশ্বাস ছিল, তা অন্তত অন্তর্বর্তী সরকারের সময়ে কিছুটা হলেও কমে আসবে। জনমনে হয়তো স্বস্তি ফিরবে। কিন্তু নতুন করে ভ্যাট আরোপের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। কেউ কেউ এমন সিদ্ধান্ত থেকে সরে এসে বিকল্প কিছুরও দাবি জানিয়েছেন। সাধারণ মানুষের কথা মাথায় রেখে পণ্যের দাম নাগালের মধ্যে রাখতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা। দর্শক, সরকারের এমন সিদ্ধান্তকে কিভাবে দেখছেন আপনারা?